ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাতে চাই প্রথমেই, কারণ উনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। আসলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আমি মনে করি বিরোধী দল, সরকারি দল সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। এই সমস্যাটা আমাদের জাতীয় সমস্যা, সকলের সমস্যা, এটা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা উচিত। সুতরাং এই প্রশ্ন উত্থাপনের জন্য আমি আপনাকে বিরোধী দলীয় নেতাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কিছু কথা বলেছেন যে কাজগুলো ওনাদের মন্ত্রণালয় থেকে হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কি কাজ শুরু করেছি এটা আমি একটু আলোকপাত করতে চাই। অনেক ভালো আলোচনা হয়েছে, যেই অভিযোগগুলো উঠেছে বা যে কথাগুলো আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন সেটা বাস্তব, সেই জিনিসগুলো ঘটেছে। কারণ গত 17 বছরে বিভিন্ন সময় প্রবাসে যারা থাকে তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে ব্যবহার করা হয়েছে, তাদের রেমিটেন্স আমরা ব্যবহার করেছি বাংলাদেশে, কিন্তু ওনাদের জন্য আমাদের তৎকালীন সরকার কোনো কিছুই করে নাই। বর্তমানে আমরা দায়িত্ব নেবার পর থেকে এখানে একজন সংসদ সদস্য বলেছেন, হান্নান মাসুদ সাহেব, যে আমরা প্রবাসীদেরকে ওন করি না, এটা আমাদের একটা টেন্ডেন্সি। আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার স্বভাবগতভাবে, মজ্জাগতভাবেই আমরা এটা করি না, আমরা এটা করতে জানি না। কারণ এখানে সবার আলোচনায় এসছে যে 1978 সালে 2017 জনকে সৌদি আরব পাঠিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই ম্যান পাওয়ারের কাজটা শুরু করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন, ইনিশিয়েট করেছিলেন। সুতরাং আমরা প্রত্যেক আমাদের রেমিটেন্স যোদ্ধাকে আমরা মানবিকভাবে দেখার চেষ্টা করি। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমাদের যে গালফ কান্ট্রিগুলোতে যে যুদ্ধাবস্থা এখন বিরাজ করছে, আমরা ইতিমধ্যে 12 জন রেমিটেন্স যোদ্ধাকে হারিয়েছি। এবং যখনই একটি মৃত্যু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে একটি কথাই বলেছেন যে অবশ্যই যেন এই পরিবারগুলোর সাথে আমরা দেখা করি, তাদের সাথে তাদের খোঁজ খবর নেই, এবং তারা যেন ডেড বডিগুলো এসে, মৃতদেহগুলো যেন তাদের পরিবারের কাছে ঠিকমতো হস্তান্তর করা হয়। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এই ব্যাপারে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় খুব নিবিড়ভাবে কাজ করেছে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশে এটা হয়েছে। তো সুতরাং আমরা প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধার সমস্যা মানবিকভাবে দেখার চেষ্টা করি। দুটো সমস্যা মাইগ্রেশনের ব্যাপারে, ইলিগাল মাইগ্রেশন যখন হয়, একটা হচ্ছে যেটা আলোচনায় এসছে, সত্য কথা, ইউরোপ রুটে, আমাদের লিবিয়া রুটে, মেডিটেরিয়ান সি হয়ে আমাদের অনেক দালাল চক্রের হাতে পড়ে আমাদের বাংলাদেশিরা যখন ওই রুটে যায়, তখন কয়েকদিন আগেও আমরা দেখেছি আমাদের কিছু বাংলাদেশি মৃত্যুবরণ করেছে। এই জিনিসগুলো, ইলিগাল মাইগ্রেশনটা বন্ধ করার জন্য বা কমানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিহাসের প্রথমবার আমরা একটা মাইগ্রেশন উইং খুলেছি। সেই মাইগ্রেশন উইং এর কাজ হলো এই সকল মাইগ্রেশন রিলেটেড সমস্যাগুলো, এবং আমাদের বাংলাদেশিরা বিদেশে অবৈধভাবে যাক বা বৈধভাবে যাক, তারা যে সমস্যাগুলো ফেস করে সেগুলোকে মোকাবেলা করার জন্য আমরা এই মাইগ্রেশন উইংটা তৈরি করেছি। আমরা ইতিমধ্যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এবং শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা এই ব্যাপারে কাজ করছি। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের গালফ কান্ট্রিগুলোতে আমাদের যারা যোদ্ধারা যায়, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যায়, তাদের বিভিন্ন সমস্যা তারা পড়ে, সেই সমস্যাগুলো দেখার জন্য, এবং পাসপোর্ট রিলেটেড কিছু সমস্যার কথা এখানে উঠেছে, সেই পাসপোর্ট রিলেটেড সমস্যাগুলো সমাধানের জন্য যেগুলো বিগত দিনে হয়েছে, অবশ্যই আমি দায়িত্ব নেবার পরে আমরা দেখেছি যে বিভিন্ন মিশনে পেশাদারিত্বের অভাব রয়েছে এবং কিছু জায়গায় আমাদের লোকজনেরও অভাব রয়েছে। তো সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের পাসপোর্ট আবেদন অনলাইনে দাখিল করার সুযোগ থাকায় প্রবাসীগণ সুবিধা মতো তারিখে দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করতে পারছেন। এখন আবেদন পরবর্তী কার্যক্রম এবং সর্বশেষ অগ্রগতি অনলাইনের মাধ্যমে জানতে পারছেন। আবেদনকারীর তথ্যগত কোনো জটিলতা থাকলে তার সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে দূতাবাস সমস্যা সমাধানের চেষ্টা করে থাকে। ডিজিটালাইজেশন কার্যক্রম যেমন কিউ ম্যানেজমেন্ট, অনলাইন অ্যাপ্লিকেশন, পেমেন্ট ইত্যাদি অন্তর্ভুক্তের মাধ্যমে দূতাবাসের কনসুলার সেবার মান উন্নয়ন এবং স্বচ্ছ ও দ্রুত সেবা প্রদান নিশ্চিতের বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করছি। এখন
এছাড়া পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে মিশনসমূহ দূরবর্তী এবং বাংলাদেশি অধ্যুষিত শহরসমূহে কনসুলার ক্যাম্পের আয়োজন করেছে। এখন বাংলাদেশি প্রবাসীদের জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাসসমূহ সার্বক্ষণিক জরুরি হটলাইন এখন চালু করেছে, যেটা চলমান আছে। কোনো প্রবাসী বাংলাদেশি বিপদে যে কোনো প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি দূতাবাস প্রধানের সাথে যোগাযোগ করার সেটা সুযোগ তৈরি হয়েছে। অনিয়মিত অভিবাসন, যেটা ইল্লিগাল মাইগ্রেশনের কথা আমরা বলছি, অনিয়মিত অভিবাসনের কারণে আটক বাংলাদেশিদের মুক্তির লক্ষ্যে নিয়মিত ডিটেনশন সেন্টার পরিদর্শন এবং ট্রাভেল পারমিট ইস্যুর মাধ্যমে তাদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় করছে। 2025-এর শেষ থেকে 2026-এ এখন পর্যন্ত আমরা ইতিমধ্যেই 350 থেকে 400 জন বিভিন্ন দেশে অবস্থানরত এরকম বাংলাদেশিদেরকে আমরা সফলতার সাথে ফেরত আনতে পেরেছি। 2026 সালে লেবানন ও ইসরায়েলের সাথে যুদ্ধ আক্রান্ত 2 সহস্রাধিক কর্মহীন বাস্তুচ্যুত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বৈরুত বাংলাদেশ দূতাবাসে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং খাদ্য এবং বিভিন্ন সহায়তা তারা প্রদান করেছে। প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করে এমন আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো যেমন INGO, IOM এর সঙ্গে দূতাবাস ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখছে। আরেকটি কথা আমি বলতে চাই যে আমরা জানি এই সমস্যাটা বিরাজমান। এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু সাহেব একটি অ্যালিগেশন করেছেন যে বিভিন্ন জায়গায় উনি দুর্নীতির কথা জানেন। তা আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে ওনার যদি কোনো স্পেসিফিক দূতাবাসের কথা উনি বলতে পারেন যে এখানে দুর্নীতি হচ্ছে, বা কারণ এখানে আমাদের 81টি মিশন আছে। 81টি মিশনের প্রত্যেকটা কর্মকর্তার কাজ হলো সে সকল দেশের বাংলাদেশিদের যে কোনো সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা, এটাই আমাদের নির্দেশনা। সেটা যদি কোনো ব্যত্যয় কোথাও ঘটে এবং আপনারা যদি আমাদেরকে সেই ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারেন, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় উইথ দ্য হেল্প অফ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা সেটা অবশ্যই দেখব এবং সেটা বন্ধ করব অবিলম্বে। মাননীয় স্পিকার, আমি আর দুই একটা কথা বলে শেষ করব। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের এখানে কথা উঠেছে যে আমাদের ইউরোপ রুটের কথা আমি একটি কথা বলতে চাই। এখানে আমরা ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে আমাদের ডেটা যেটা বলে যে ইটালি হয়ে লিবিয়া হয়ে এই রুটে বেশি আমাদের বাংলাদেশিরা যায় এবং এখানে দালাল চক্রের হাতে পড়ে সেটা যায়। সেখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের একটি সবসময় আমরা কাজ করে থাকি। এখানে যেটা আমরা দেখতে পাই যে শুধু বাংলাদেশের সরকার নয়, অন্যান্য। মাননীয় প্রতিমন্ত্রী 2 মিনিটে শেষ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিভিন্ন দেশের সরকারের সাথে আমাদের যোগাযোগ করতে হচ্ছে যে এই দালাল চক্রকে কিভাবে ধরা যায়। সেই দালাল চক্রকে যদি আমরা যতক্ষণ না ধরতে পারবো এবং আইনের আওতায় না আনতে পারবো, এটা বন্ধ হওয়া মুশকিল। ইন দ্য মিন টাইম আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা লিবিয়ার, ইটালি, বিভিন্ন দেশের সরকারের সাথে আমরা বসেছি, IOM এর সাথে আমরা বসেছি এবং বিভিন্ন কার্যক্রম আমরা নিচ্ছি। আমরা বিভিন্ন মেকানিজম নিচ্ছি যে কিভাবে সোশ্যাল আপনার অ্যাওয়ারনেস, গণসচেতনতা তৈরি করা যায়। ইতিমধ্যে আমাদের 64টা জেলার ডিসি, জেলা প্রশাসকদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তাদের বিভিন্ন স্ব জেলায় তাদের একটা সোশ্যাল অ্যাওয়ারনেস করতে হবে। কারণ দেখা যায় যে মৃত্যুবরণ হচ্ছে, মৃত্যুর কোলে ঢেলে পড়বে, সেটা জেনেও কিন্তু অনেকেই এই পথে আগাচ্ছে, দালাল চক্রে পড়ছে। সেটা বন্ধের জন্য কিন্তু একটা সামাজিক একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সেই জায়গাটা কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় খুব নিবিড়ভাবে কাজ করছে। তা আমরা আশা করছি যে আমাদের সকলের সহযোগিতা যদি থাকে, আমাদের একটাই কথা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা আমাদের গর্ব। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্যই এদেশে অনেক সময় ওনারা দেশের বাইরে থেকেও দেশের জন্য কাজ করেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেন, দেশের উন্নয়নের জন্য কাজ করেন। তো ওনাদের আমাদের রেমিটেন্স যোদ্ধাদের টেক কেয়ার করা, তাদের সকল অসুবিধার পাশে দাঁড়ানো আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। এবং আশা করছি যেহেতু আমরা মাত্র কাজ শুরু করেছি, আমাদের যেসব আমরা যে স্টেপসগুলো আমরা নিয়েছি সেগুলো ইতিমধ্যে আমি মনে করি ইতিবাচক প্রভাব ফেলবে এবং আমাদের সকলের সহযোগিতায় আমরা ভালো রেজাল্ট আনতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।